আমরা জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা সূচনা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি দোলা। জি সূচনা, আমরা জানতে পারলাম যে প্রধান উপদেষ্টা খুব সম্ভবত এখন বের হয়ে যাচ্ছেন বেগম খালেদা জিয়াকে দেখে। তিনি কি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বা আপনারা কি কিছু জানতে পেরেছেন? তিনি আসলে এখনো হাসপাতাল থেকে তিনি নিচে নেমে এসেছেন, জরুরি বিভাগের যে জায়গাটা ওখানে তিনি আছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি তার গাড়ি বহরের সাথে তিনি বের হবেন। আপনি দেখতে পাচ্ছেন যে তিনি ইতিমধ্যে তার প্রোটোকলের যে গাড়ি সেটি আগাচ্ছে এবং তিনি কিন্তু রওনা দিয়ে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে তিনি বের হবেন। তিনি সম্ভবত তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন না এবং সেটি আমি আপনাকে আগেই বলেছি। এবং তিনি এভারকেয়ার হাসপাতালে তিনি খোঁজ খবর নিয়েছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এবং তিনি সবকিছু জেনে বের হয়ে যাচ্ছেন। এই মুহূর্তে তার গাড়ি বহরটি আপনি দেখতে পাচ্ছেন, একে একে তার প্রোটোকলের গাড়ি সহ তার গাড়িটিও বেরিয়ে যাচ্ছে এবং তিনি আসলে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন না, যেটা আপনি ছিলেন। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতেই মূলত তিনি এখানে আসেন এবং আমি যেটি বলছিলাম আপনাকে যে সন্ধ্যা 6:30টার দিকে কিন্তু এখানে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। নিরাপত্তা জোরদার করা হয়। কাঁটাতারের বেষ্টনীর ওপাশে এভারকেয়ারের পুরো রাস্তাটি ফাঁকা করে দেওয়া হয় এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুরো গাড়ি বহরটি চলে যাচ্ছে এবং নিশ্চয়ই তিনি ভেতরে স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন, যেটি আমরা পরবর্তী সংবাদে তোলা হয়তো আপনাকে জানাতে পারবো। আমরা যখন জানতে পারবো তখন আপনাকে জানাতে পারবো। সব মিলিয়ে আপনি যেটি দেখতে পাচ্ছেন এবং ভেতরে কিন্তু যুক্তরাজ্যের যিনি বিশেষজ্ঞ চিকিৎসক তিনি কিন্তু আছেন এবং তার দলটিও আছেন এবং সন্ধ্যা রাত 9টার দিকে কিন্তু আসার কথা চীনের যে মূল সদস্য 7 সদস্যের যে দল, সেই বিশেষজ্ঞ দলেরও কিন্তু আসার কথা এবং তারপরেই মেডিকেল বোর্ডের মধ্য দিয়ে কিন্তু সিদ্ধান্ত হবে এবং মেডিকেল বোর্ডের কিন্তু বেশ কয়েকটি বৈঠক হয়েছে আমরা জানতে পেরেছি হাসপাতাল সূত্রে। এবং আরেকটি যে বিষয় সেটি দোলা আপনাকে একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার ডায়ালাসিস কিন্তু চলমান রয়েছে এবং তার অবস্থা, তিনি 27 তারিখে ফুসফুসে সংক্রমণ নিয়ে যে ভর্তি হন, তারপরে 1 তারিখের দিকে তার অবস্থার অবনতি হয়। তারপরে কিন্তু সব ধরনের সাপোর্ট তার প্রয়োজন হচ্ছে, তিনি সব ধরনের সাপোর্ট সাথেই রয়েছেন এবং তার সুস্থতার জন্য সবাই দোয়া কামনা করছেন। এবং আজকে তো কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এবং তার চিকিৎসার খবর নিতে এখানে এসেছিলেন এবং আমরা পরবর্তী সংবাদে দল আপনাকে জানাতে পারবো যে আসলে প্রধান উপদেষ্টা স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে কি জানলেন বা আমরা জানতে পারলে অবশ্যই আপনাকে জানাতে পারবো। জি সূচনা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে জিনিয়া কবির সূচনা ছিলেন।